পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ, আর সেই স্টেজে নাচ গান করছে জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ ও সেলিন ডিয়ন। এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য। এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। 13ই নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানটিতে ফ্যাশন শোর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও। সেই আয়োজনে কাবা শরীফের আদলে একটি কিউব এবং খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিয়নকে। আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। জ্ঞানচর্চার আজকের ভিডিওতে আমরা জানবো সৌদি আরব কি আসলেই কাবা শরীফের অবমাননা করেছে এটি সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ারদের সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। স্টেজে পবিত্র কাবার আদলে কিছু ছিল না দাবি করে সৌদি ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে যে ফ্যাশন শো চলাকালীন সময়ে যেটি দেখা গিয়েছে সেটি আসলে একটি গ্লাস কিউব। সৌদি আরবের অ্যান্টি রিউমার অথরিটি শোতে কাবার ছবির ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানায় এটা শুধু একটি গ্লাস কিউব আকৃতির স্ট্রাকচার, যার সঙ্গে কাবা শরীফের কোনো সম্পর্কই নেই। সৌদি গণমাধ্যম অভিযোগ করেছে এই সমালোচনার পেছনে মুসলিম ব্রাদারহুডের মতো কট্টরপন্থী গোষ্ঠীর হাত রয়েছে, যারা সৌদি আরব ও দেশটির সংস্কার পরিকল্পনাকে টার্গেট করার চেষ্টা করছে। সৌদি আরব ভীষণ 2030 শুধু তেলের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে না। বস্তুত দেশটি সামাজিক সংস্কার ও বিশেষ করে নারী অধিকারের জন্য কাজ করছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে রিয়াদের বিনোদন কার্যক্রমকে অপমানজনক হিসেবে বর্ণনা করা হয়েছে। বেশ কয়েকজন ইসলামী ব্যক্তিত্ব এই ঘটনা সম্পর্কে মন্তব্য করেছেন এবং কিছু পর্যবেক্ষকও এই প্রদর্শনীকে শয়তানি বলে অভিহিত করেছেন। নেটিজেনরা রিয়াদের ফ্যাশন শো এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে অনৈতিক বলে বর্ণনা করেছেন। এমন কাণ্ডের জন্য সৌদি রাজপরিবার ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানেরও সমালোচনা করেছেন। সিরিয়া ভিত্তিক ধর্মীয় নেতা আব্দুল রহমান আল আদ্রিসি দাবি করেন, মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ফ্যাশন শোতে নারীরা এই কাবার মতো আকৃতি ঘুরে বেড়াচ্ছে। তিনি দাবি করেন এটা দাজ্জালকে ডেকে আনার জন্য শয়তানি কাজ। পাকিস্তানেও অনেকে এই বিষয়ে মন্তব্য করেছেন। মোল্লা হাক্কানি নামে একজন বলেছেন, রিয়াদে ফ্যাশন উইকের অনুষ্ঠানে কাবাকে অপমান করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে কাবার মতো জায়গাটি ডিজাইন করেছিল এবং অর্ধনগ্ন নারীদের সেখানে নাচিয়েছে। অক্টোবরে শুরু হওয়া এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে শুরু থেকেই অনলাইনে সমালোচনা চলছিল। অনেকে একে গাজা ও লেবাননের যুদ্ধের সঙ্গে যুক্ত করে বলেছেন, এত মানুষের মৃত্যুর পরও রিয়াদ এমন সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রেখেছে। তবে আল আরাবিয়ার সম্প্রচারের সৌদিপন্থী কলামিস্ট আবদুল্লাহ আল জাদায়া বলেছেন, এই সমালোচনার পেছনে রয়েছে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড এবং বিশ্বজুড়ে সদস্যরা। অনুষ্ঠানে নাচ নিয়ে সমালোচনার কারণ জানতে চাইলে জাদা বলেন, সব অনুষ্ঠানেই পরস্পর সম্পর্কযুক্ত এবং তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মুখে হাসি ফোটানো। তিনি বলেন, ইতিহাসে মুসলমানরা যুদ্ধ, শান্তি ও হত্যাকাণ্ড দেখেছে, তার মানে এই নয় যে জীবন একেবারেই থেমে যাবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে অভিযান গতকাল শুরু হয়নি, 7 অক্টোবরও শুরু হয়নি, প্রায় 80 বছর ধরে ফিলিস্তিন দখল হয়ে আছে। যারা আরও যোগ করেন, সৌদি আরব একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত আমলে যারা লাভবান হয়েছে এবং পরিবর্তনের বিরোধিতা করেছেন তারাই মূলত এসব সমালোচনা করছেন। পবিত্র কাবার আদলে তৈরি স্টেজ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল কায়দা হচ্ছে প্রথম দল যারা সৌদি আরবকে দুটি পবিত্র মসজিদের দেশ হিসেবে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করেছিল। পৃথিবীতে এমন কোনো বিবেকবান ব্যক্তি আছে যে বলে যে কোনো ঘনক্ষেত্র বা বর্গাকার জিনিস কাবার অবমাননা? তিনি দাবি করেন, এই সমালোচকরা মাত্র দুটি পবিত্র মসজিদের বিষয়টি তুলে ধরে সৌদি আরবকে বিব্রত করার চেষ্টা করছে।